হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম ইয়ামি একটা রেসিপি। দেখেই বোঝা যাচ্ছে, তাই না? হোয়াইট সস পাস্তা রেসিপি, একদম সহজে আর হাতের কাছে থাকা মশলার উপকরণে, কোনো ঝামেলাবিহীন এই হোয়াইট সস পাস্তা রেসিপিটা তোমরা একদম অনায়াসে সন্ধ্যায় বাচ্চাদেরকে অথবা টিফিনে তৈরি করে দিতে পারো। তো দেখো, সরাসরি রেসিপিতে যাচ্ছি। এখানে আমি বসিয়ে দিয়েছি পানি পাস্তাটা সিদ্ধর জন্য, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর এখানে 2 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন এরই ফাঁকে আমি যে পাস্তাটা নিব, আমি এখানে নিয়ে নিচ্ছি মিক্স পাস্তা। আমি 2 রকমের 2টা পাস্তা নিচ্ছি, আর এখানে 1.5 কাপ পাস্তা আছে। আর পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে কয় মিনিট সিদ্ধ করতে হবে, তারপর আমি বলে দিচ্ছি 8 থেকে 10 মিনিট তোমরা পাস্তাটাকে সিদ্ধ করে নিবে। তো দেখো, আমি পাস্তাটা সিদ্ধ হতে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে পাস্তাটা আমি 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। মানে 8 মিনিটের পরে চেক করে নিতে হবে পাস্তাটা হয়েছে কিনা। তো দেখো, পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে এখানে আমি চিজ দিব। তো এখানে আমি মোজারেলা চিজ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 5-7টা টুকরা কেটে নেব, আমি টুকরা করে দিব। তো এরই ফাঁকে আমি যে চিকেনটা দিব পাস্তায়, সেই চিকেনটাও আমি একটু কেটে ম্যারিনেট করে নিব। মানে চিকেনটা কেটে আর কি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি, মানে পাস্তার জন্য যেটা পারফেক্ট হবে। তো চিকেনটাকে টুকরো করে নেওয়া আমার শেষ। এখন এই সাইডে পাস্তাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটা আমি পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা করে রেখে দিব একটা সাইডে। আর একটা সাইডে রেখে দিয়ে আমি পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপ হচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। আর তেলটা দিয়ে দিয়ে এখন আমি চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে দিয়ে দিয়ে একদম হাই হিটে আমি 4 মিনিটের মতো ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে। তো চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। আর এরই মাঝে আমি কিছু সবজি দিব। গাজর যেহেতু একটু শক্ত সবজি, তাই এই গাজর আমি 2 মিনিট আগিয়ে দিয়ে দিচ্ছি চিকেন 4 মিনিট ভেজে নিয়ে। তো এখন আমি এই গাজরটাকে দিয়ে দিয়ে চিকেনের সাথে হাই হিটেই ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা টোটালি অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে দিবা, আর যদি না থাকে কোনো দরকার নেই। তোমাদের পছন্দ মতো সবজি তোমরা দিতে পারো। ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আমি হাই হিটে জাস্ট 1 মিনিট ভেজে নিব। তো দেখো, ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এরই ফাঁকে আমি হাঁড়ি বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে 2 থেকে 3 চামচ বাটার হবে। আর তোমাদের হাতের কাছে যদি বাটারটা না থাকে, তোমরা রান্নার তেল দিয়েও রান্নাটা করতে পারো। তো বাটারটা যদি দাও, টেস্টটা একটু অবশ্যই অন্যরকম আসে। তো দেখো, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এখানে আটা দিতে যেও না, ময়দাই দিতে হবে। তো 2 চামচ ময়দা দিয়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তো ময়দাটা পুড়ে যাবে, আর তখন আর সেই মজাটা থাকবে না। তো দেখো, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধ কিন্তু আগে থেকে জাল করে রেখেছি, সেই দুধটাই দিয়ে দিচ্ছি। আর দুধটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চামচ। দিয়ে দিয়ে সব উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। একটু দুধ কম হয়েছে মনে হয়েছে, আমি আর একটু পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আর দেখো, এটা কিন্তু হাতের কাছে থাকা উপকরণেই তোমরা এই পাস্তাটা তৈরি করে নিতে পারো। এটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারেট এবং পছন্দনীয়। রেস্টুরেন্টে গিয়ে খেতে যদি চাও, অনেক টাকা লাগে। দেখো, আমি যে চিজগুলো দিয়েছি ভিডিওটুক স্কিপ হয়ে গেছে। দেখো, ওই যে দেখা যাচ্ছে চাক্কা চাক্কা চিজ, আমি একটু মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটুক
স্কিপ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি যে চিকেন সবজি ভেজে নিয়েছি, সেই চিকেন সবজিটাও আমি দিয়ে দিচ্ছি, আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। নেড়ে চেড়ে দিব। চিজটা দেখো কি সুন্দর গ্রেভিটা ঘন করে ফেলছে। চিজটা দেওয়ার সাথে সাথে গরমে তো চিজটা অলমোস্ট গলতে শুরু করে, আর দেখো কত লোভনীয় একটা গ্রেভি হয়ে গিয়েছে। দেন ফুটে উঠেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা পাস্তা। তো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে কিন্তু আর আমি বেশি একটা সময় চুলায় রাখবো না, ঠিক 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার ডিয়ার ফ্রেন্ড যারা আছো ভাই ও বোনেরা, তোমরা যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই নিজেদের বাচ্চাদের জন্য যদি হয় একবার হলেও ট্রাই করো, এটাই আমার রিকোয়েস্ট। দেখো কতটা ইয়ামি হয়েছে, জাস্ট বাচ্চারাও খুশি হবে আর বড়রা, বাচ্চার বাবারাও খুশি হবে। আমি বাচ্চার মায়েদের জন্য বলছি, বাবার বাচ্চাদের খুশি করতে যদি চাও এরকম একটা হোয়াইট সস রেসিপি তোমরা ঝটপট বানিয়ে নাও আর শীতের সন্ধ্যাটা জমিয়ে নাও। তো দেখো উপরে দিয়ে আমি একটু মানে শুকনা মরিচ ক্রাশ করে, এটা ক্রেশ, শুকনা মরিচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। খোদা হাফেজ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে।